ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা পুরনো দিনের ভর্তা নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। সবাই আমরা প্রায় কম বেশি ছোটোবেলায় খেয়েছি, এখন তো আর খাওয়াই হয় না। তখন মা খুব করতো এই ভর্তা। অনেক বছর পর আজ খেলাম। তো এখানে আমি একদম কচি কচি কচুর পাতা রেখেছিলাম ফ্রিজের মধ্যে, চিংড়ি দিয়ে ভাতে খাবো বলে, মানে ওই ভর্তা। তা সেই দিনটা, সেই সময়টা হলো, তাই আজকের ভর্তা করেই ফেললাম। দেখুন পাতাগুলো একদম কচি, একদম খোলেনি, একদম সব মুড়ে মুড়ে রয়েছে, একেবারে মাঝখানের পাতা। তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, কড়াই জল ফুটছে, ভাত তো হয়ে গেছে। ভাতে আর দেব না, ছেলেরা আবার কি বলবে না বলবে, ভাতের কালার একটু চেঞ্জ হয়। তো জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, জল ফুটছে। আর এদিকে পাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, জলটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। পাতাগুলো তো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবারে খেলিয়ে নিয়েছি একটা একটা করে, এবারে সাজিয়ে নেব। আর এদিকে চিংড়ি আছে লবণ হলুদ মাখানো, পাতাগুলো একটা একটা করে সাজিয়ে নেব। সুন্দর করে সাজিয়ে নেব। পাতাগুলো তো সাজানো হয়ে গেছে, এবারে মাঝখানে, পাতার মাঝখানে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম গুছিয়ে সুন্দর করে। এবারে লাগবে আমার একটু সাদা সুতো, এইভাবে চারদিক থেকে ভালো করে মুড়ে দেব। এইভাবে ভালো করে মুড়ে বেঁধে দেব। দেখুন ভালো করে মুড়ে গুছিয়ে আমার সুতো দিয়ে বাঁধা হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এবারে কড়ার মধ্যে যে ওই লবণ আর হলুদ দেওয়া জলটা ফুটছে, ওই জলের মধ্যে আমি বসিয়ে দেব এটা। সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো দিয়ে বেঁধে ভালো করে গুছিয়ে নিয়েছি। জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে তো দিয়ে দিয়েছি, এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে কড়ার আঁচটা সিমে করে দেব। একদম আস্তে আস্তে ফুটে ফুটে, দেখুন ওই রকম ফুটছে। কড়ার আঁচটা, গ্যাসটা কমিয়ে দেব, আস্তে আস্তে ফুটবে, নইলে জোরে থাকলে জলটা শুকিয়ে যাবে আর পাতা সিদ্ধ হবে না। একটু উল্টিয়ে দেব, একদিক থেকে অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে তো এই দিকটা একটু উল্টে দিলাম, দিয়ে আবারও চাপা দিয়ে দেব। তো সুন্দর করে আমি আবারও চাপা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি। এদিকে আমার ভর্তা রেডি, সিদ্ধ হয়ে গেছে। আমি সুতোগুলো এইভাবে আস্তে আস্তে খুলে নেব। দেখুন চিংড়িগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পাতা তো একদম গলেই গেছে। আমাদের এখানে পাশে মনসা পুজো হচ্ছে, সেখানে মাইক বাজছে। তো পাতা তো খুলে নিয়েছি, এবারে একটা বড় সাইজের লঙ্কা ভেজে নিয়েছি, লঙ্কাটা গুঁড়ো করে নেব।
আর ওই তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ ভেজে নেব। ভর্তা তো তাই একটু কালো জিরে দিলে ভালো লাগবে, একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু আমার রসুনের কথা অত খেয়াল ছিল না। লঙ্কা তো ভেজে নিয়েছি, গুঁড়ো করে নেব, আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর কালো জিরে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। পেঁয়াজও ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোও তুলে নিলাম। এবারে লঙ্কাটা সুন্দর করে ওই যে লবণ দিয়ে রেখেছি গুঁড়ো করে নেব। মরমরে হয়ে আছে, সুন্দর হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে। এবারে চিংড়ি আর কচু পাতা, দেখুন চিংড়িগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কচু পাতা তো গলেই গেছে। ভালো করে মেখে নেব। কি বলবো বন্ধুরা, অনেক দিন পর খেয়েছি, এত ভালো লেগেছে, মনে হচ্ছে আরও একটু হলে খেতাম। অপূর্ব স্বাদ হয়েছিল, ভীষণ 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 সুন্দর হয়েছিল। আমাদের এই পাশে মনসা পুজো হচ্ছে, তাই মাইক বাজছে, ও অ্যানাউন্স করছে কি ও খেলা টেলা হবে। সুন্দর করে মেখে নেব। আমার ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছেন সবাইকে অনুরোধ, লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। টাটা।